আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। কিন্তু আজকে শরীরটা অনেক খারাপ, সারাদিন রান্না টান্না কিচ্ছু করিনি। এখন বাজে বিকাল 5টা, আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসছে। এখন ভাবলাম যে একটু রান্না বান্না করে ও আমাকে একটু হেল্প করবে। আজকে সারাটা দিনই অনেক খারাপ লাগতেছিল, শরীরটা শুয়েছিলাম। তো এটা হচ্ছে মলায়া মাছ চচ্চড়ি করব, আর একটু বেগুন ভাজবো। যেহেতু শরীর খারাপ, বেশি কিছু করব না, শর্টকাটে একটু রান্না করব। তা আপনাদের ভাইও এখানে আমাকে কাটাকাটি করে দিচ্ছে। তো বললাম বেগুনটা যেহেতু ভাজবো, আমি বেগুনটা কেটে নিই, তুমি একটু আমাকে হেল্প করো, পেঁয়াজ কুচি করে দাও। কারণ এই চাকু দিয়ে পেঁয়াজ কুচাকুচি করতে গেলে আমার অনেক সময় লাগে আর অনেক রিস্ক। কারণ সবজিগুলো সচরাচর সবসময় আমি বটি দিয়ে কেটে থাকি বাংলাদেশে। শুধু ফ্রুটস কাটতে গেলে একটু চাকু দিয়ে কাটি, কিন্তু এখানে এসে তো সব কিছু আমাকে চাকু দিয়েই কাটতে হচ্ছে, যেহেতু এখানে বটি নাই। মার্কেটেও কোথাও কোনো বটি কিনতে পাওয়া যায় না চাকু ছাড়া। এদেশে সবাই চাকু দিয়ে কাটাকাটি করে। তবে আমাকে বলছিল আমার আম্মা যে একটা বটি নিয়ে যা, কিন্তু আমি বটিটা আসলে আনতে পারি নাই যে কোনো একটা কারণে। তো এখানে বেগুন ভাজবো। শুধু আমরা তো একবেলা দুপুরবেলার খাবারটাই খাই, তাছাড়া রাত্রে তো আর খাওয়া হয় না আমাদের। আর সকালবেলা রুটি নাস্তা করি, যেহেতু আমরা খেতে খেতে বিকাল 5টা 6টা বেজে যায়, এই জন্য রাত্রে খাওয়াটা আর আমাদের হয় না। তো আর আমি সবসময় নাস্তা করি 11টা 11:30টার দিকে, আর 5টার দিকে দুপুরে লাঞ্চটা করলে রাত্রে আর খাওয়ার পেটে জায়গা থাকে না। সত্যি কথা যেটা, আপনাদের ভাইয়ারও সেম। আর ওর এখানে 2 বেলা খাইয়ে এই বড় বড় অভ্যাস হয়ে গেছে, প্রায় 2.5 বছর যাবত এইভাবেই খাইতেছে ও। তো এখানে বেগুনটা ভাজতেছি। এই বেগুনটার সাথে শুকনো মরিচ ভাজা দিয়ে খেলে যা ভালো লাগে কি বলবো। কেউ কখনো খাইছেন কিনা জানি না, শুকনো মরিচ এটার সাথে মাখিয়ে নিলে অনেক ভালো লাগে। আর একটু রসুনের ভর্তা করব। খুব মিস করতেছি আমার ভাইকে, মেজো ভাইকে। আমার মেজো ভাই এই বেগুন ভাজিটা খুব পছন্দ করে। আমার এখানে একবার আসছিল, ওকে খাওয়াইছিলাম এই বেগুন ভাজিটা। আমার কবে আসবে আল্লাহ জানে, বলছিল তো স্যালারি পাইলে আসবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আজ কয়দিন যাবৎ আমি খুবই একটু অসুস্থ শারীরিকভাবে, কিচ্ছু ভালো লাগতেছে না। তার মধ্যে নেটওয়ার্কের সমস্যার জন্য তেমন একটা কারোর সাথে যোগাযোগও করতে পারতেছি না। তো এখানে ছোট মাছটা চচ্চড়ি করব, মাখিয়ে দিব। আপনার ভাইয়া এগুলো কেটে রাখছে, আমি এখন শুধু মাখিয়ে বসে দিয়ে চলে যাব। ও বলতেছে তুমি বসায় দিয়ে চলে যাও, আমি দেখতেছি। কি বলবো, একদমই কিচেন আজকে দাঁড়ায় থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে শরীরটা। তো এখানে সামান্য একটু ওই যে বেগুন আর ছোট একটা আলু আর পেঁয়াজ দিয়ে সামান্য অল্প একটু মাছ রান্না করব। সবটুকু মাছ রান্না করব না, যেহেতু শুধুই এখন একবেলাই খাবো আমরা দুজন। কালকের আবার একটু তরকারি আসছে আপনাদের ভাইয়ার জন্য রাখা, এটা দিয়ে আজকে আমাদের চলে যাবে। এইদিকে তো আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না। তার মধ্যে আপনাদের ভাই আসছে, বলতেছে যে মুরগিটা কেন রান্না করলা না। তো বলতেছে যে মুরগিটা তো আমি কাটতে পারবো না, তুমি জানোই। তো বলতেছে তুমি রান্না শেষে ভিজিয়ে রাখো, আমি রাত্রে কেটে দিব, কালকে রান্না করে রাখো। এই জন্য আজকে আর কি মুরগিটা ভিজিয়ে রাখতেছি। আপনার ভাইয়া খাওয়া দাওয়া শেষে কেটে দিবে, আমাকে রেখে দিব ফ্রিজে। আগামীকালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে রান্না করব। তো অনেকে আপনাদের ভাইয়ার মুরগি কাটা দেখে আমাকে প্রশ্ন করছেন, ভাই কেন বিয়ে করছে, ভাই যদি কাজ করে। আসলে সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে অনেক সময় অনেক কিছু করতে হয়। আর আমি আসার পরে ওকে তেমন কিচ্ছুই করতে দিই নাই। আমি শুধু আমার আজকে শরীরটা বেশি খারাপ, এই জন্য বলছি যে আমাকে একটু কাটাকাটি করে দাও। তারপরে এই যে এইটুকু গুঁড়া মাছটা রান্না করার জন্য এটুকু কেটে দিয়েছে। আর সাথে আমার সাথে মাছ, এইখানে মলায়া মাছটা পরিষ্কারই পাওয়া যায়, একটু ভালো করে ধুয়ে নিতে হয়, কিন্তু তারা মাথা ফালাই দেয়। পেট আছে না ভিতরে, ওইটা গালে না, ওইটার জন্য কিন্তু মাছটা তিতা লাগে। আরেকদিন আপনার ভাই আনছিল, আমি তো বুঝতে পারি নাই, রান্না করে খেয়ে দেখি যে তিতা। ওই দিন আপনার ভাইয়াই রান্না করছিল আর কি। তো যাই হোক, আমি যে মা খাইয়া বসায় দিলাম, এটা এখন বসায় দিয়ে চলে যাব। আপনাদের ভাই আর কি দেখবে কি আর কি, বললাম যে এখানে থেকো একটু দেখো। তা আমি আবার চলে আসলাম, এসে দেখি যে তরকারিটা তো হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই। তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব।
আজকে এটুকু দিয়ে আমাদের খাওয়া চলে যাবে ইনশাল্লাহ। সাথে আছে বেগুন ভাজা আর হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের ভর্তা, রসুন ভর্তা। এতটা পছন্দ করে সে প্রতিদিন রসুন ভর্তা খেতে চায়। এটা হচ্ছে গতকালকে ডাউল মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, আর এই যে মাছ চচ্চড়িটা। আমার তো শরীর ভালো না, আপনাদের ভাইয়া এসে বলতেছে আমার ফোনে একটা ইনভাইট আসছে, চলো আমরা একটা কনসার্টে যাব, আমাদেরকে ইনভাইট করছে। তো আমি বললাম ভালো লাগতেছে না, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, পরে আবার ভাবলাম যে যাই তাহলে বাইরে থেকে ঘুরে আসি, হয়তো ভালো লাগতে পারে। তো এখানে হচ্ছে এরা ইন্ডিয়া থেকে আসছে, এরা হচ্ছে